৩২,০০০ চাকরি বিতর্ক মামলা এবার কি নতুন কোনো দিকে মোড় নিতে চলেছে এই প্রশ্ন উঠছে, কারণ আদালতে এই নিয়ে বিস্ফোরক দাবি করেন বিতর্কিত চাকরিজীবীদের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তার দাবি, ৩২,০০০ চাকরি বিতর্কে প্রত্যেকের চাকরিই বৈধ। আইনজীবী কল্যাণের অভিযোগ, তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় উদ্দেশ্য প্রণোদিত হয়েই চাকরিজীবীদের বিতর্কিত আইডেন্টিফাই করার নির্দেশ দিয়েছেন। কল্যাণের আরও দাবি, 14 সেপ্টেম্বর 2016 ফলাফল প্রকাশ হয়। 24 সেপ্টেম্বর পর্ষদ জানায় প্রায় 42,000 শূন্য পদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতার বিষয়ে আসুন। নিয়োগের পর 2 বছরের মধ্যে ডিপ্লোমা ইন এলিমেন্টারি কোর্স করতে হতো। আবেদনকারীদের নিয়োগ করা হলো, যাদের নিয়োগ হলো না তারা এই সুযোগ থেকে বঞ্চিত। এদের ক্ষেত্রে তা প্রযোজ্য নয়। 1 লক্ষের মতো অংশ নেয়। আবেদনকারীরা অপ্রশিক্ষিত ছিল। জেলাভিত্তিক সিলেকশনের কথা বলা হয়েছিল। 2017 ফেব্রুয়ারিতে তাঁদের নিয়োগ হয়। 31 মার্চ ইন সার্ভিস আনট্রেন্ড টিচারদের নিয়োগ সম্পন্ন করতে বলা হয়। কোর্ট বলেছে চাকরিজীবীরা নন ট্রেন্ড, অনুত্তীর্ণ। একক বেঞ্চ কোনো বিজ্ঞপ্তি দেখেনি। বলা হয়েছিল প্রশিক্ষণ না থাকলে জয়েনের 2 বছরের মধ্যে প্রশিক্ষণ দেওয়া হবে। 2016 থেকে এতগুলো বছর কেটে গেল, তাদের যুক্ত করা হলো না। একক বেঞ্চ আগের কোনো অর্ডার দেখেনি। আবেদনকারীদের চাকরি বাতিলের জন্য কোনো আবেদন করাই হয় না। একক বেঞ্চ এদের বক্তব্য শোনেইনি। একক বেঞ্চের নির্দেশ খারিজ করা হোক। একক বেঞ্চ বাকি আবেদনকারীদের প্রতি সহানুভূতি দেখিয়েছে। আমাদের দুর্ভাগ্য, একজন সিটিং জাজ রাজনৈতিক দলে জয়েন করেছেন। নাইসিটি অফ ল বুঝতে হবে। বিচারপতি আপত্তি জানিয়ে বলেন, আপনারা বিচারপতিকে এভাবে দুষতে পারেন না। তিনি কিছু বোঝেন না, এটা বলতে পারেন না। কল্যাণ বন্দ্যোপাধ্যায় তবুও জানান, আমার মক্কেলদের ডাকা বা জিজ্ঞাসাবাদও করা হয়নি। চার্জশিটেও কাউকে অভিযুক্ত করা হয়নি। একক বেঞ্চের সামনে কোনো হলফনামা পেশ করা হয়নি। জাস্টিস ইজ নট এ ওয়ান ওয়ে ট্রাফিক। আবেদনকারীদের বিষয় ভেবে দেখা দরকার। 1,22,000-এর মধ্যে কিছু অভিযোগের জন্য এটা কি করে সম্ভব? প্রাক্তন শিক্ষামন্ত্রী, প্রাক্তন পর্ষদ সভাপতি মিডলম্যানদের সামনে আনলেই কি প্রমাণিত হয়ে যায় আমাদের চাকরি বেআইনিভাবে হয়েছিল? আদালতের নির্দেশে মামলার পরবর্তী শুনানি 1 জুলাই। 26,000-এর পর 32,000। বিতর্ক রয়েই গিয়েছে নিয়োগ নিয়ে, দুর্নীতি নিয়ে। তার মধ্যেই আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সওয়াল, মামলায় কোনো নতুন মোড় আনে কিনা সেটাই দেখার।